আসসালামু আলাইকুম। এটিএম এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে শশা চাষের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আমরা যারা শশা চাষি আছি এর মধ্যে অধিকাংশই দেখা যায় যে ইউটিউব থেকে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বসে, কিন্তু শশা চাষে সে নতুন বা এই বিষয়ে তেমন কোনো ধারণাই নেই। ভিউয়ার্স, শশা চাষের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সবসময়ই মাথায় রাখা উচিত। যেমনটা মনে করেন যে আপনার শশার জালি আসার পূর্বেই শশার গাছটাকে প্রস্তুত করে নিতে হবে, যেন সেটার থেকে আপনি ভালো মতো ফল সংগ্রহ করতে পারেন। এরকম গাছ আপনাকে তৈরি করে নিতে হবে। গাছের গ্রোথ যদি অতিরিক্ত থাকে তাহলেও সে গাছ থেকে ফলন আশানুরূপ পাওয়া সম্ভব না। আবার যদি গ্রোথ একদমই কম থাকে তাহলেও সেখান থেকে ফল পাওয়া সম্ভব না। তো ভিউয়ার্স, আমার গাছগুলো দেখে অনেকেই বলেছিল যে আমার গাছের নাকি গ্রোথ খুবই কম, কিন্তু আমার কাছে কখনোই এটা মনে হয় না। কারণ যদি শশা হারভেস্ট করার পূর্বেই যদি মাছা ভরে যায় গাছে, তাহলে শশা হারভেস্ট করব কখন? এজন্যে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার গাছের গ্রোথ যেন মাঝামাঝি থাকে, এমন অবস্থাতে থাকে যেন ফল ভালো মতো সেট হয়। অতিরিক্ত গাছের গ্রোথ থাকলেও ফল সেট হয় না, আবার একদম যদি কমও থাকে সেক্ষেত্রেও গাছের ফল ধারণ ক্ষমতা থাকে না। যার কারণে আপনারা একটা মাঝামাঝি অবস্থাতে এরকম একটা অবস্থায় রাখবেন যেন গাছের স্বাভাবিক বাড়ন্ত অবস্থা থাকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছের প্রতিটি গিটে গিটে ফল একদম সুন্দর মতো সেট হয়ে আছে। আপনাদের যদি দেখাই, দেখেন ভিউয়ার্স, প্রতিটি গিটে গিটে ফল সেট হয়ে আছে। আমি আশা করি যে রমজানে একদম আমি ভরপুর ফলন তুলতে পারবো এবং বাজারও হয়তো বা কিছুটা বৃদ্ধি পাবে। যদিও আজকের বাজার খুবই খারাপ। গত পরশু আমি বিক্রি করেছিলাম 800 টাকা মন, আজকে আবার নিচে নেমে আসছে, আজকে বিক্রি করলাম 600 টাকা মন। তারপরেও শশার বাজার 600 টাকা মন থাকাও কিন্তু এমন খারাপ কিছু নয়, যদি আপনার ফলন ভালো থাকে। ফলনের উপর নির্ভর করে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা। তো আপনি যদি ভালো মতো ফল সেট করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বাজার একটু কম পেলেও লাভবান হতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের দেখাই যে আমার এখানে দেখেন যে কীরকমভাবে ফল সেট হয়েছে। যারা নতুন চাষি আছেন তারা হয়তো বা অনেকেই মালচিং ছাড়া চাষ করেছেন। মালচিং ছাড়া চাষ করার বেশ কিছু অপকারিতা রয়েছে, যেমন প্রচুর পরিমাণে ঘাস হয়। ঘাস হওয়ার কারণে নিড়ানো সমস্যা, আগাছা পরিষ্কার করতে সমস্যা হয়ে যায়, বা গাছের যে খাদ্য দেওয়া হয় খাদ্যটা আগাছাই খেয়ে ফেলে, যার কারণে গাছে সঠিক পরিমাণে পুষ্টি পায় না। এর ফলে শশার গাছ থেকে ভালো ফলনও আশা করা যায় না। ভিউয়ার্স, অবশ্যই আপনারা শশা চাষের ক্ষেত্রে মালচিং পেপারটা ব্যবহার করবেন। এছাড়া ভিউয়ার্স, আপনাদের আরও একটা জিনিস দেখাই। দেখেন, আমি নিচের পাতাগুলো সব ছেটে দিয়েছি, কারণ যদি নিচের দিকে যদি সূর্যের আলো প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে ছত্রাকটা অ্যাটাক করতে পারে খুব দ্রুত। যার কারণে আমি নিচের পাতাগুলো ছেটে দিয়েছি যাতে আলো বাতাস ঠিকমতো প্রবেশ করতে পারে। আর যেহেতু শীতকালের কারণে এই সময়টাতে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়। ছত্রাক থেকে গাছকে রক্ষা করতে অবশ্যই আপনাকে সঠিক মাত্রায় ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এছাড়া যখন আপনার ফল সেট হওয়া শুরু হয়ে যায় তখন আপনার অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করা চলবে না, বা অতিরিক্ত মাত্রায় আপনি ছত্রাকনাশকও স্প্রে করতে পারবেন না। আপনি প্রতিনিয়ত দেখবেন যে আপনার প্রজেক্টের কী অবস্থা। আপনার প্রজেক্টের রোগ নির্ণয় আগে করবেন,
রোগ নির্ণয় করার পরে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। এছাড়া আপনি স্প্রে শিডিউল অনুযায়ী বা বিভিন্ন কোম্পানি স্প্রে শিডিউল দিয়ে থাকে, সেই অনুযায়ী আপনি যদি স্প্রে করতে থাকেন তাহলে ক্ষতির সম্ভাবনা থাকে। এজন্যে আপনারা যারা শশা চাষ করেছেন, কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যখন ফল সেট হওয়া শুরু হয় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কারণ ফল সেট হওয়ার সময়টাতে যদি আপনি একটু ভুল করে বসেন তাহলে হতে পারে বড় ধরনের ক্ষতি। এমনকি আপনার দেখা গেছে ৫, ৭টা 10টা ফল নষ্ট হয়ে যেতে পারে। এজন্যে শশার গাছের প্রতিটি গিটে গিটে ফল, প্রতিটি গিটেরই হিসাব করতে হয় যে আপনি কতগুলা গিট থেকে কতগুলা ফল সংগ্রহ করেছেন, এটাই মূল বিষয়। ভিউয়ার্স, আপনারা দেখেন যে একদম জমজ একটা শশা দেখা যাচ্ছে, 2টা ফল একসাথে এটা সেট হয়েছে। এটা হচ্ছে অ্যাগ্রো-1-এর তুষারা। ফলের সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর, বাজারেও চাহিদা আছে বা ফলের স্বাদও অনেকটা ভালো। আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের প্রজেক্টের অবস্থা জানাবেন। আসসালামু আলাইকুম।